হাই, সুইটার্স জার্নিতে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি একটা নতুন ব্লগ আমাদের ফ্ল্যাট কেনার গল্পটা নিয়ে। কিছু স্বপ্ন থাকে যেগুলো আমরা চুপচাপ মনে লালন পালন করি বহুদিন ধরে। নিজের একটা ঘর, এটাই ছিল আমাদের সেই স্বপ্ন। আমি আসানসোলে বড় হয়েছি। সেখানকার ছোট্ট ছোট্ট স্মৃতি, স্কুলের দিন, কলেজের বন্ধুত্ব সবকিছু নিয়ে আমার শুরু। তারপর জীবনে নতুন পথ খুঁজতে গিয়ে আমি কলকাতায় এসেছি চাকরির জন্য। নতুন শহর, নতুন মানুষ, নতুন চ্যালেঞ্জ, সবকিছুর মধ্যে নিজেকে গড়ার একটা চেষ্টা ছিল প্রতিদিন। দীর্ঘদিন রেন্টে থাকার পর অনেক স্বপ্ন, অনেক পরিশ্রম আর ধৈর্য নিয়ে অবশেষে 2025-এ আমাদের নিজেদের ফ্ল্যাট কেনার স্বপ্নটা পূরণ হলো। আমার হাজবেন্ড পেশায় একজন ইঞ্জিনিয়ার, আর আমরা দুজন মিলেই এই জার্নিটাকে সুন্দর করে তুলেছি। একটা একটা করে স্বপ্নকে রিয়েলে পরিণত করেছি। আসানসোল থেকে কলকাতা, এটা শুধু একটা জায়গা বদলানোর গল্প নয়, এটা আমাদের গ্রোথ, স্ট্রাগল আর অ্যাচিভমেন্টের একটা গল্প। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করছি আমাদের সেই মূল্যবান মুহূর্ত, আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ, নতুন শুরু আর অনেক অনেক আশীর্বাদের মধ্যে দিয়ে নতুন জীবনের পথে পা ফেলা। এই জার্নিটা আমাদের কাছে শুধু একটা বাড়ি কেনার গল্প না, এটা আমাদের ভালোবাসা, পরিশ্রম আর স্বপ্ন পূরণের এক নতুন সুন্দর প্রমাণ। অনেক রাত কেটেছে শুধু প্রপার্টির ছবি দেখে, অনেক জায়গা ঘুরেছি, অনেক ফ্ল্যাট দেখেছি, কখনো হয়তো নতুন, কোনোটা হয়তো সেকেন্ড হ্যান্ড অপশন, কিন্তু কোথাও যেন মনটা বসেনি। কখনো মনে হয়েছে হয়তো এখনো সময়ই আসেনি, তবুও একটা বিশ্বাস ছিল। সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না। আজ এটা শুধু একটা ফ্ল্যাট না, এটা আমাদের স্বপ্ন, আমাদের পরিশ্রমের ফল, আমাদের নতুন যাত্রার শুরু। আর আজ আমরা এই মুহূর্তটা তোমাদের সবার সাথে শেয়ার করছি, কারণ তুমি যদি কোনো স্বপ্ন দেখো তাহলে সেটা একদিন ঠিক পূরণ হবে। আজকের দিনটা আমাদের জীবনের খুবই বিশেষ একটা দিন, কারণ আজ আমরা আমাদের নিজেদের ঘরে প্রথমবারের মতো পা রাখলাম। অনেক দিনের স্বপ্ন, অনেক অপেক্ষা, অবশেষে সেই স্বপ্নটা আজ বাস্তব হলো। আজ প্রথমবারের মতো পা রাখলাম, কথাটা বললাম এই কারণেই যে যখন আমাদের বাড়িতে গৃহপ্রবেশটা হচ্ছে সেই টাইমে আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। অলরেডি এই ঘরটা অভিজিৎ ভট্টাচার্যের মিসেস শ্রেয়া ভট্টাচার্যের নামে রেজিস্টার হয়ে গেছে। তো যাই হোক, গৃহপ্রবেশের এই ছোট্ট আয়োজন, পূজা মন্ত্র, ধূপের গন্ধ সব মিলিয়ে একটা শান্তি আর পবিত্রতার অনুভূতি দিচ্ছে। এই ঘরটা শুধু ইট সিমেন্ট দিয়ে তৈরি না, এখানে জড়িয়ে আছে আমাদের অনেক আশা, ভালোবাসা। পরিবারের সবার সাথে এই মুহূর্তটা ভাগ করে নেওয়া, এটাই যেন সবচেয়ে বড় সুখ। আজ যখন এই ঘরের প্রতিটা কোণে দাঁড়াচ্ছি, মনে হচ্ছে এখানেই তৈরি হয়ে যাবে আমাদের জীবনের নতুন গল্প, নতুন স্মৃতি, নতুন হাসি। এই ঘরটা আজ থেকে শুধু একটা ফ্ল্যাট না, এটা আমাদের নিজেদের একটা পৃথিবী। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা সব সময়ই চাই, যাতে এই নতুন শুরুটা আরো সুন্দর হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থেকো আমাদের এই নতুন যাত্রায়। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।